এবার আমাদের ট্রিপ ছিল রাঙামাটিতে। লেকের এই নির্জনতে হারাতে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুরের ডিটেলস আমি শেয়ার করতে পারবো আশা করছি। আমরা এখানে দুইটা রিসোর্ট কভার করেছি, একটা হচ্ছে বার্গি লেক, অন্যটা হচ্ছে ওয়াইল্ডউড। দুইটা রিসোর্টই অত্যন্ত সুন্দর, গোছানো, পরিপাটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবার ফার্স্ট আসতে হবে রিজার্ভ বাজার রাঙামাটিতে, সেখান থেকে একটা সিএনজি যোগে চলে আসতে পারবেন বার্গি লেকে। শান্ত সুন্দর পরিবেশ, প্রতিটা কোণা খুবই দারুণভাবে সাজানো এই বার্গি লেক। বার্গি লেকের এই প্রিমিয়াম কটেজগুলো সাধারণত ৩,৫০০ থেকে ১২,০০০ টাকা রেঞ্জে হয়। সিজন ভেদে তাদের বিভিন্ন ডিসকাউন্ট প্রোগ্রাম চালু থাকে। তাদের এই রেস্টুরেন্টের কথা মেনশন না করলেই না, খুবই অত্যন্ত মজাদার খাবারের সাথে এই অমায়িক ভিউ আপনারা পেয়ে যাবেন। সকালে তারা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রাখে, যেটা অত্যন্ত মজাদার। প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে বার্গি লেক চমৎকার একটা অপশন হতে পারে। দুপুরে খাওয়া দাওয়া প্রোগ্রাম শেষ করে চলে যেতে পারেন সাইট সিনে, যেখানে অ্যাড করতে পারেন ঝুলন্ত ব্রিজ, বনরূপা বাজার, পলোয়েল পার্ক এবং ডিসি পার্ক সহ অনেক জায়গা। ঝুলন্ত ব্রিজ জায়গাটা খুবই পুরনো এবং ঐতিহাসিক, খুবই সুন্দর একটা জায়গা। উপরের এই দিকটা থেকে পাহাড়, লেক আর মেঘ মিলে যে একটা সুন্দর কম্বিনেশন ছিল, সত্যিই তা খুব উপভোগ করার মতো দৃশ্য ছিল। আর ঝুলন্ত ব্রিজ গেলে এই ফ্লোটিং দোকানগুলো থেকে আনারস খেতে অবশ্যই ভুলবেন না, যেটা খুবই মজাদার ছিল। সাইট সিনগুলোর জন্য ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সিএনজি ভাড়া নিতে পারে। আর ঢাকা থেকে নন এসি বাস ৮৮০ টাকা, এখন চলছে মে মাস ২০২৬ সাল। আর এসি বাস পেয়ে যাবেন ১২০০ টাকা, আর হিউন্ডাই পেয়ে যাবেন ১৮০০ টাকার মধ্যে। সো আনুমানিক হিসাব করলে দুইজন মানুষের খাবার সহ প্রায় ১০ থেকে ১২,০০০ টাকার মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করা সম্ভব। সো ঘুরুন সবাই, সবার জীবন হোক আনন্দময়। আল্লাহ হাফেজ।